ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইটার নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন। প্রায় ১০০ বছর হতে চলল, তবুও এই বইটা আজও মানুষের সম্পর্ক উন্নত করার জন্য সবচেয়ে প্রভাবশালী একটা গাইড হিসেবে ধরা হয়। তো চলুন আজ আমরা এই অসাধারণ বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো নিয়ে কথা বলি, যা আমাদের ব্যক্তিগত আর পেশাগত দুই জীবনেই সাফল্যের দরজা খুলে দিতে পারে। আচ্ছা, একটা ব্যাপার কি খেয়াল করেছেন? আমরা এমন একটা সময় আছি যেখানে দিনের বেশিরভাগ সময়টাই হয়তো স্ক্রিনের দিকে তাকিয়ে কেটে যায়, আর এর ফলে মানুষের সাথে মন খুলে কথা বলার অভ্যাসটাই যেন আমরা হারিয়ে ফেলছি। এই যে একটা ডিজিটাল একাকিত্ব, এর মধ্য থেকে মানুষের সাথে একটা আসল অর্থপূর্ণ সম্পর্ক তৈরি করাটা কি আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে যায়নি? কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, আমাদের আজকের এই আধুনিক সমস্যার একটা দারুণ সমাধান লুকিয়ে আছে প্রায় ১০০ বছর আগে লেখা একটা বইয়ের ভেতরে। ডেল কার্নেগির এই নিয়মগুলো আসলে সময়ের ঊর্ধ্বে, কারণ এগুলো মানুষের সাইকোলজির কিছু একদম বেসিক সত্যের উপর ভিত্তি করে তৈরি। চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখা যাক। যে কোনো সম্পর্ক তৈরির প্রথম ধাপই হল মানুষের সাথে ঠিকভাবে মেশার কৌশলটা জানা। কার্নেগি এর জন্য কয়েকটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী নীতির কথা বলেছেন, যা আসলে মানুষের মন জয় করার ভিত গড়ে দেয়। কার্নেগির মতে মানুষের সাথে ভালো সম্পর্ক গড়ার প্রথম আর সবচেয়ে জরুরি নিয়মটা শুনতে খুব সোজা, কিন্তু মানাটা বেশ কঠিন। নিয়মটা হলো, কখনো কারো নিন্দা করবেন না, সমালোচনা করবেন না বা অভিযোগ করবেন না। এটাই কিন্তু পজিটিভ সম্পর্ক তৈরির প্রথম দরজা। এখন প্রশ্ন আসতে পারে, কেন এই নিয়মটা এত শক্তিশালী? এর কারণটা লুকিয়ে আছে আমাদের সবার সাইকোলজির মধ্যে। যখন আমরা কারো সমালোচনা করি, তখন সে কিন্তু নিজের ভুলটা শোধরানোর বদলে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, মানে ডিফেন্সিভ হয়ে যায়। এটা তাদের আত্মসম্মানে আঘাত করে আর মনে একটা বিরক্তি তৈরি করে। ফলে কোনো ভালো তো হয় না, উল্টো সম্পর্কটাই খারাপ হয়ে যায়। তাহলে উপায়টা কি? কার্নেগি বলছেন, সমালোচনার বদলে প্রশংসা ব্যবহার করতে। তবে সেই প্রশংসা হতে হবে একদম খাঁটি আর সৎ, কারণ লোক দেখানো প্রশংসা কিন্তু সবাই ঠিকই ধরে ফেলে। অন্যদিকে সত্যিকারের স্বীকৃতি বা প্রশংসা মানুষের মনে গেঁথে যায় আর তাদের ভেতর থেকে সেরাটা বের করে আনতে সাহায্য করে। আচ্ছা, মূল ভিত্তিটা তো বোঝা গেল। এবার চলুন এমন কিছু সহজ কিন্তু দারুণ কার্যকর কৌশলের দিকে নজর দেওয়া যাক, যা আপনাকে খুব সহজেই মানুষের পছন্দের পাত্র করে তুলবে আর মজবুত সম্পর্ক গড়তে সাহায্য করবে। এই যে ৬টা উপায় দেখছেন, এগুলোকে বলা যেতে পারে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার একটা মাস্টার প্ল্যান। যেমন অন্য মানুষের ব্যাপারে জেনুইনলি আগ্রহী হওয়া, একটা আন্তরিক হাসি দেওয়া, কথা বলার সময় তার নামটা মনে রাখা, একজন ভালো শ্রোতা হওয়া, তার পছন্দের বিষয় নিয়ে কথা বলা, আর সবশেষে তাকে মন থেকে গুরুত্বপূর্ণ অনুভব করানো। এই ছোট ছোট অভ্যাসগুলি কিন্তু একটা সম্পর্কে বিশাল পরিবর্তন নিয়ে আসে। বিষয়টা কি সুন্দরভাবে ফুটে উঠেছে কার্নেগির এই বিখ্যাত কথাটা থেকে। একজন মানুষের কাছে তার নিজের নামটা হলো যে কোনো ভাষায় শোনা সবচেয়ে মিষ্টি আর গুরুত্বপূর্ণ একটা শব্দ। তাই কারোর নাম মনে রেখে তাকে সম্বোধন করাটা আসলে তাকে সম্মান জানানোর সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী একটা উপায়। সম্পর্ক তো না হয় তৈরি হলো, কিন্তু এর পরের চ্যালেঞ্জটা হলো অন্যকে নিজের মতে প্রভাবিত করা। তবে কার্নেগি এখানেও একটা অন্যরকম পথের কথা বলেছেন। তিনি শিখিয়েছেন কিভাবে কোনো রকম তর্ক বা মন কষাকষি ছাড়াই মানুষকে নিজের চিন্তার সাথে একমত করানো যায়। এটা কার্নেগির অন্যতম সেরা একটা শিক্ষা। কথাটা শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্যি। তিনি বলেন, তর্কে জেতার সবচেয়ে ভালো উপায় হল তর্কটা এড়িয়ে যাওয়া। কারণ আপনি যদি তর্কে জিতেও যান, তবেও অপর মানুষটার গুডউইল বা সদিচ্ছা হারাবেন, যা আসলে এক ধরনের পরাজয়। এই স্লাইডটা দেখলেই পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, তর্কের ফলে কি হয়, দুজনেই নিজের জায়গায় আরও বেশি শক্ত হয়ে যায় আর সম্পর্কটা তেতো হয়ে যায়। আর অন্যদিকে আলোচনায় কি হয়, একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় থাকে আর একসাথে কাজ করার একটা সুযোগ তৈরি হয়। তার মানে আসল লক্ষ্য জেতা নয়, বরং সহযোগিতার একটা পথ খুঁজে বের করা। তাহলে কাউকে প্রভাবিত করার সঠিক উপায়টা কি? কার্নেগি বলছেন, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা দেখাতে। কখনো সরাসরি এটা বলা যাবে না যে আপনি ভুল। নিজের ভুল হলে সেটা সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। কথা শুরু করতে হবে বন্ধুত্বপূর্ণভাবে, আর সরাসরি নির্দেশের বদলে প্রশ্ন করতে হবে। এবং সবচেয়ে জরুরি, অপর মানুষটিকে কথা বলার সুযোগ দিতে হবে, নিজে শোনার উপর বেশি জোর দিতে হবে। বেশ, এতক্ষণ তো আমরা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বললাম। এবার চলুন কার্নেগির লিডারশিপ বা নেতৃত্বের দর্শন নিয়ে কিছু কথা বলা যাক। কিভাবে এমন একজন নেতা হওয়া যায় যিনি মানুষকে আদেশ দিয়ে নয়, বরং অনুপ্রাণিত করে কাজ করান। একজন সত্যিকারের নেতা আর একজন বসের মধ্যে মূল পার্থক্যটাই এখানে। একজন ভালো নেতা সরাসরি হুকুম দেন না,
কারণ সত্যিটা হলো আমরা কেউই আদেশ বা অর্ডার নিতে পছন্দ করি না, এটা আমাদের আত্মসম্মানে লাগে। যেমন ধরুন, এই যে ভুল পদ্ধতিটা দেখানো হচ্ছে, সরাসরি কাউকে বলা এই কাজটা এভাবে করুন, এই ধরনের কথায় হয়তো কাজটা হয়ে যায়, কিন্তু এটা কর্মীর ভেতরের উৎসাহ আর সৃজনশীলতাকে নষ্ট করে দেয়। সে নিজে থেকে আর কিছু করতে চায় না। এর বদলে এই সঠিক পদ্ধতিটা দেখুন। এখানে প্রশ্ন করা হচ্ছে, আচ্ছা, এই কাজটা এভাবে চেষ্টা করলে কেমন হয়, অথবা এই ব্যাপারে তোমার কি মনে হয়? দেখুন, কথার ধরনটা পাল্টে যেতেই পুরো ব্যাপারটা কতটা পজিটিভ হয়ে গেল। এটা অন্য ব্যক্তিকে সম্মান দেয়, তার মতামতকে গুরুত্ব দেয় এবং তাকেও সিদ্ধান্তের একটা অংশ করে তোলে। ফলে সে কাজটা অনেক বেশি উৎসাহ নিয়ে করে। এক কথায় বলতে গেলে, একজন ভালো নেতা হতে হলে সবসময় প্রশংসা আর আন্তরিক স্বীকৃতি দিয়ে কথা শুরু করতে হবে। কারো ভুল ধরিয়ে দিতে হলে সেটা সরাসরি না বলে একটু ঘুরিয়ে বলতে হবে। সামান্য একটু উন্নতি করলেও সেটার প্রশংসা করতে হবে। কাউকে একটা ভালো ইমেজ বা খ্যাতি দিন, দেখবেন সে সেটা ধরে রাখার জন্য নিজের সেরাটা দেবে, আর সবসময় উৎসাহ দিয়ে যেতে হবে। তো এই পুরো আলোচনা থেকে যদি একটা মাত্র জিনিস মনে রাখতে হয়, তাহলে সেটা কি হবে? চলুন কার্নেগির দর্শনের একদম মূল জায়গাটাতে ফোকাস করা যাক। কার্নেগির সব শিক্ষার সারমর্ম আসলে এই 4টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে: আন্তরিকতা, প্রশংসা, শ্রদ্ধা এবং মানুষের প্রতি সত্যিকারের আগ্রহ। এই 4টি গুণ যদি কারো মধ্যে থাকে, তাহলে জীবনের যে কোনো ক্ষেত্রে, যে কোনো সম্পর্কে সে সফল হতে বাধ্য। সুতরাং সবচেয়ে বড় কথা হলো, এগুলো কোনো চালাকি বা কৌশল নয়। এটা হলো মানুষের সাথে সম্পর্কের ব্যাপারে আমাদের পুরো মানসিকতাটাকেই বদলে ফেলার একটা ব্যাপার। মানে মানুষকে নিজের স্বার্থে ব্যবহার না করে তাদের জায়গা থেকে বিষয়গুলো বোঝার চেষ্টা করা এবং তাদের ভালো চাইতে সাহায্য করাই হলো আসল কথা। তো শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন, এই যে এতগুলো দারুণ নীতির কথা আমরা জানলাম, এর মধ্যে থেকে কোনো একটা নীতি আজ থেকেই নিজের জীবনে প্রয়োগ করা শুরু করতে পারেন। হতে পারে সেটা আর কারোর সমালোচনা না করা, অথবা হতে পারে কারোর নাম মনে রেখে তাকে ডাকা। মনে রাখবেন, ছোট্ট একটা পরিবর্তনও কিন্তু একটা বিশাল পার্থক্য তৈরি করতে পারে।